আচ্ছা, যা হোক, এখন আর কিছু করার নেই। রেকর্ডিং আপনি দেখতে থাকেন, না যদি রেকর্ডিং থাকে প্লে করা যায় কিনা কোনোভাবে। আমরা আর কি কোনো অপশন আছে? কেউ কি ভালো দক্ষ আছেন এখানে যে বুঝেন কিভাবে রেকর্ড করা যায়? বা আপনাদের মোবাইলে কি রেকর্ডার আছে, স্ক্রিন রেকর্ডার? দাদা আমার এখানে চালু করছে, আমার এখানে রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ডিং। আচ্ছা, আপনারটা হইলেও হবে। এটা একটা ভালো বুদ্ধি যে মোবাইল দিয়ে রেকর্ড করা যায় কিনা, হ্যাঁ? মোবাইলে ইয়া দিয়ে। তাহলে আমি যখন আমরা যখন শুরু করব তখন আপনি এইটা দিয়ে দিবেন। আমি মোবাইল দিয়ে একটু চেষ্টা করি। দাদা মোবাইলে অপশন আছে রেকর্ড করার, কিন্তু ল্যাপটপে নাই। আচ্ছা, তাহলে মোবাইল দিয়ে একটু করে আমাকে দিতে পারবে কে, যে ইয়া করার পরে, মিটিং এর পরে, যাতে এটা আমরা ইউটিউবে আপলোড করে দিলে অন্যরা দেখতে পারবে। হ্যাঁ, শেয়ার করে দিলাম অথবা আমরা গ্রুপে শেয়ার করে দিলাম। কে যেন করতেছিলেন স্ক্রিন রেকর্ডটা? দোলন না, দোলন দোলন করতে পারবি নাকি? দোলন করতেছে মনে হয়। হ্যাঁ দাদা আমার এখানে রেকর্ডিং দোলন চালু তুমি আছে। রেকর্ড করতেছো নাকি? হ্যাঁ দাদা আমার এখানে রেকর্ডিং চালু আছে। হ্যাঁ, তাহলে তুমি একটু রেকর্ড করো ভাই। প্রথম থেকে এটা ইয়া করে দাদাকে পাঠিয়ে দিবে। দাদা প্রথম থেকে করবো নাকি চলতে থাকতো? না, চলমান চলমান। আচ্ছা দাদা তাহলে আমার চালু আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আবার ঠিক আছে, ধন্যবাদ। আমাদের রেকর্ডটা একটু দিয়ে দিন। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকের মিটিংটা করার, যাতে করে আপনারা জানতে পারেন যে আমাদের প্রসেসিংটা কি, বা আমরা যে আলো থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখলাম, সে বিষয়টা। টেনশন করার কোনো কারণ নেই। আপনারা আপনাদের মতো যার যার দায়িত্ব পালন করে যান। আমাদের হয়তো আর 2 মাসের মতো সময় লাগবে। গত বছর যারা ছিল তারা জানে আমাদের একটা প্রসেসিং আছে, সেটা শেষ করতে একটু সময় লাগে, কারণ এটা যেহেতু বিদেশি অর্থায়ন, বিদেশি ফান্ড, এটা ওইখান থেকে গভর্নমেন্ট থেকে অনুমতি লাগে। হ্যাঁ, এই অনুমতি পাইতে পাইতে আমাদেরকে অনেক সময় দিতে হয়, প্রায় অনেক সময় 6 মাসও লাগে। সো অলরেডি আমরা সেটা স্টার্ট করেছি এবং আমাদের অলরেডি 2 মাস চলে গেছে। আর আমরা যেটা জানতে পেরেছি, আর আগামী 1 মাসের মধ্যে টাকাটা চলে আসবে আমাদের ফান্ডে আর কি। হ্যাঁ, তখন এসে পড়লে আরেকটু প্রসেসিং থাকে আমাদের। তো তারপর আপনাদের রাঙামাটিতে পাঠাইতে হবে যার যার ফেডারেশনে। হ্যাঁ, ঠিক আছে, যে ফেডারেশন লিডারদের তখন দায়িত্ব এটা হচ্ছে দিয়ে দেওয়া আপনাদেরকে। হ্যাঁ, সেইটাই, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। আলো থেকে আপনারা পাবেন। যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, যারা পুরানো তারা জানে। হ্যাঁ, যে তারা হয়তো এর মনে হয়েছে যে একসাথে পেয়েছে, তাই না? এরকম হয়েছে, ঠিক না সাক্ষ্যদা? জি জি জি। একসাথে পেয়েছে সবাই। সেটা নিয়ে কারণে এখন একটা বিষয় যেটা হইতে পারে সমস্যা, সেটা হচ্ছে আপনাদের যে কোচিং করতেছেন আপনারা, সেই কোচিং এর আহ, যে ম্যাটেরিয়ালসটা দরকার, সেইটা হয়তো অনেকের নাই। এমন হইতে পারে যারা নতুন তাদের ক্ষেত্রে। তো আমি বলবো সাক্ষ্যদা যদি একটু এটা ওদের সাথে কথা বলে দেখেন যে কার কার নাই, সেটা দেওয়া যায় কিনা, আমরা প্রোভাইড করতে পারি কিনা আমাদের পুরনো স্টক থেকে, অথবা আগের বছরে যারা আপনার ফেরত দিয়েছে ফেডারেশন, এমন কেউ যদি থাকে সেটা হতে পারে। অথবা আমরা চেষ্টা করব আগামী মাসে যাদের খুবই দরকার, আমরা অ্যাডভান্স হিসাবে কেনা যায় কিনা। সাক্ষরতা তাইলে একটু লিস্ট করতে পারেন যে আপনার কার কার দরকার এখন পড়ানোর ক্ষেত্রে, যে ম্যাটেরিয়ালস গুলা, বোর্ড, ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড, তারপরে অন্যান্য জিনিসপত্র যেটা দরকার হয়, কার কার দরকার হয় এবং কার কার খুবই প্রয়োজন, তাদেরকে আমরা এখন দিতে পারি কিনা অ্যাডভান্স করে ফেডারেশন থেকে বা যে কোনো ভাবে। হ্যাঁ, আমরা তো টাকাটা দিয়ে দিব, খুব বেশি টাকা তো না। দেয়া যাবে। ঠিক আছে, এটা একটু কিনে তাহলে ফেডারেশন থেকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা এই মুহূর্তে, হ্যাঁ, যেহেতু তারা পড়াচ্ছেন। এই জি। আর একটা বিষয় হইতে পারে যে আপনারা যারা যোগদান করেছেন তাদের গ্রুপে, না, এই যে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে তাদেরকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যদি অনেকে আছে রেগুলার দিতে পারে না ছবি, অনেকে আছে যে আপনার নেটওয়ার্কের একটা ইস্যু থাকে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে ইস্যু আছে তাদের কথা বলতেছে, যারা খুব দূরে, মানে রাঙামাটির ভিতরে যে দূরবর্তী যে উপজেলাগুলো আছে যেখানে নেটওয়ার্কে একটা বড় ইস্যু, সেক্ষেত্রে আপনাদেরকে খুব একটা টেনশন করতে হবে না। আপনি আপনার কাজ করে যান। আপনারা শুধু মাসে একটু ছবি, আমাদেরকে ভালো ছবি কিছু দিলেই হবে প্রতি মাসে। হ্যাঁ, আর যারা রেগুলার পড়ান তারা যদি চান রেগুলার শেয়ার করতে, সেটা ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করব। কারণ আপনার এই
ছবিগুলো আপনার হচ্ছে আমাদের যে মেইন গ্রুপটা আছে, যেখানে সিলেট থেকে, ঢাকা থেকে এবং আপনাদের রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি থেকে যারা যুক্ত আছেন, প্রত্যেকে আপনার ছবিটা দেখতে পাবে এবং তারাও কিছু শিখতে পারবে, হ্যাঁ? ছবি থেকেও দেখে বুঝতে পারবে, ইন্সপায়ার হবে। সো আমরা চাইবো যে আপনারা ওই গ্রুপের ছবি শেয়ার করেন। বেশি, বেশি শেয়ার করেন, ভালো। এটা আমরা চাই। যার জন্য অসুবিধা শুধু তাকে বলছি যে সে আপনি মাসে ১ টা দেন বা ২ টা দেন, হ্যাঁ? সেটা সাক্ষ্যদার সঙ্গে কথা বলে আপনারা করতে পারেন। যেহেতু উনি জানে যে কার কতটুকু দরকার মানে এটা নিয়ে চাপ নিতে হবে না আপনাকে। আমরা যেটা চাবো আপনার পড়াশোনাটা আপনি করেন ঠিকভাবে। এইজন্যই আপনাকে সাপোর্টটা দেওয়া হচ্ছে সেটা মনে রাখবেন আগে। আগে আপনার পড়াশোনা এবং ভালো রেজাল্ট করা। 2nd হচ্ছে আপনি যে পড়াচ্ছেন সেটা। এবং এর পাশাপাশি আমাদের থেকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা শেখার থাকে, আপনারা সেটা আমাদেরকে বলতে পারেন। আমাদের যদি কোনো সুযোগ থাকে আমরা সেই সুযোগগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। হয়তো সবাইকে পারবো না। হয়তো আমরা কিছু, কিছু বা যাদেরকে খুব প্রয়োজন তাদেরকে দিতে পারবো, যার আগ্রহ আছে শেখার। আমাদের বিভিন্ন ট্রেনিং থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে। সেই প্রোগ্রামগুলো থেকে আপনাদের যে ফ্যাসিলিটি দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব দেওয়ার। যদি আপনাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে। আর এছাড়াও যদি আপনারা আমাদের কার্যক্রমে যুক্ত থাকতে চান, ফেডারেশনের পাশাপাশি যে আলোতে আমরা কিছু কাজ করতে চাই টুকটাক, ভলান্টিয়ার সাপোর্ট অথবা যেকোনো কিছু, হ্যাঁ, আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনারা সেটা করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্যদাকে আপনারা যোগাযোগ করতে পারেন সাক্ষ্যদার সাথে। সেক্ষেত্রে কোনো অপরচুনিটি থাকলে আপনি আপনার এলাকা থেকে কিছু করতে পারেন কিনা, হয়তো কিছু অনারিয়ামও থাকতে পারে, হ্যাঁ? যেকোনোভাবে হোক আমরা আপনাকে হয়তো আমাদের কার্যক্রমে যুক্ত করব, মানে ভলান্টিয়ার হিসাবে। আপনাদের ইচ্ছা থাকলে, ঠিক আছে? এই সুযোগগুলো আমরা আলো থেকে এখন দিচ্ছি স্টুডেন্টদের জন্য, যাতে আপনারা আপনাদের শেখার ধারাটা বজায় থাকে এবং এখান থেকে কিছু শিখে যেতে পারেন বা জীবনে সেটা কাজে লাগাতে পারেন সেইজন্য। এই ছিল আমাদের আলোর পক্ষ থেকে আপনাদেরকে বলার যে আপনারা মোটিভেটেড থাকেন এবং আপনারা আপনাদের কাজ করে যান। কোনো কিছু নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যেটা যাওয়ার কথা সেটা ঠিক সময় মতো পৌঁছে যাবে। আর হচ্ছে আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। এখন আপনার যে সিএসটি গ্রুপ আছে সেই গ্রুপে জানাইতে পারেন আপনাদের প্রবলেমগুলা। আর আমাদের যে মেইন গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপে হচ্ছে আপনারা শুধু ছবি শেয়ার করেন। ওইখানে প্রবলেম জানানোর দরকার নেই। আপনারা আপনাদের যার, যার গ্রুপে জানাবেন। সেটা বেশি ভালো, হ্যাঁ? আর যে ভালো ছবি হবে, একটা ছবি ভালো দেখে সেটা রাখবেন হচ্ছে আমাদের আপনাদের গ্রুপগুলাতে, হ্যাঁ? একটা ছবি ভালো। ১ টা বা ২ টা ছবি দিবেন প্রতি মাসে। কারণ মাসে আমাদেরকে ছবি রাখতে হয় প্রত্যেকের। ঠিক আছে? আরেকটা বিষয় একটু জানাই রাখি, ভালো একটা নিউজ, সেটা হচ্ছে যে আপনারা যারা ভালো ছবি দিবেন, আমরা প্রতি সাক্ষ্যদা কত মাস বলা যায়? প্রতি ৩ মাস না ৬ মাস? মানে আমরা কিছু গিফট দিব। যারা ভালো ছবি দিবেন, একেবারে ভালো ছবি যারা দিবেন তাদেরকে আমরা প্রতি মাসে না, প্রতি ৩ মাস পর, পর, হ্যাঁ? বেস্ট একজনকে আমরা চুজ করব। না, আমরা ২ জনকে করি নাকি? জি। যে ফার্স্ট হবে তাকে আমরা একটা ব্যাগ দিব, হ্যাঁ? যার ছবি খুব ভালো হবে, হ্যাঁ? এটা পুরস্কার, ঠিক আছে? আমরা একটা ভালো মানের ব্যাগ দিব। প্রতি ৩ মাস পর, পর এই সুযোগটা থাকবে আপনাদের জন্য, হ্যাঁ? যাদের ছবি ভালো হবে। আর আজকে থেকে কার্যকর হোক। আজকে থেকে ৩ মাস। নেক্সট ৩ মাসে আমরা আবার একটা মিটিং করব। সেই মিটিং এ আমরা জানাই দিব যে কে আসলে ভালো করছে, হ্যাঁ? ঠিক ফাইন। আছে? তো একটা ব্যাগ হচ্ছে ১ম যেটা যারা ভালো করবে তাদের জন্য, যাদের ছবিটা অন্যকে ইন্সপায়ার করবে এবং আপনার ছবি তোলার ধরন ঠিক থাকতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বলে আসছিলাম, আ লম্বাভাবে তুলবেন না। আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে তুলবেন যেন ছবিটা সুন্দর হয় এবং আলো থাকে পর্যাপ্ত। যদি অন্ধকার থাকে একটু আলো করে নিতে হবে। আর যাতে বোঝা যায় যে আপনি পড়াচ্ছেন সুন্দর একটা আ আপনারা তো বুঝছেন যে ছবিটা কেমন হওয়া দরকার। আ আপনারা মেইন গ্রুপটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। অনেকের ছবি কিন্তু খুব ভালো, ভালো ছবি হয়, হ্যাঁ? ঠিক আছে? আর ছবিটা যার ভালো হবে শুধু সেই পাবে, মানে ৩ জন পাবে। আমরা ৩ জন দিই, হ্যাঁ? তাহলে ফার্স্ট হচ্ছে ব্যাগ, সেকেন্ড হচ্ছে একটা কি বলা যায়? সেকেন্ড পুরস্কার একটা মগ আলো থেকে, আর থার্ড পুরস্কার একটা কলম, হ্যাঁ? আলোর একটা কলম। ঠিক আছে? তো আশা করি আমি নেক্সট আপনাদেরকে জানাই দিব নেক্সট মিটিং এ যে কে পুরস্কারটা পাইলো, কোন ৩ জন, এবং তাদের থেকে আমরা শিখবো ছবি তোলাটা, হ্যাঁ? অন্যরাও।
তো সবাই আশা করি ভালো করবেন এবং আমরা প্রতি মাসে 3 মাস পর পর সবাই পাবো। হ্যাঁ, ঠিক আছে। এই তো, এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে জানার? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমরা 5 মিনিট টাইম দিয়ে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, জানার থাকলে আপনারা ক্লিয়ারলি ভাবে বলতে পারেন। কোনো কিছু আপনাদের যদি জানার থাকে আপনারা বলে যান, কোনো সমস্যা নাই। ওপেনলি ভাবে বলে যান, কারণ আমরা চাই প্রত্যেকে মতামত প্রদান করে। বলে যান, কোনো সমস্যা নাই, ইজিলি ভাবে বলে যান। দোলন কিছু বলো ভাই, যদি কোনো বলার থাকে বলো। দ্বারা তো অনেক কিছু কথা বললাম, তো বলো। এখন আমার কিছু বলার নাই। আমার থেকে সিনিয়র যারা আছে, আগে যারা আছে, ওনারা যদি কিছু বলে তাহলে একটু ভালো হয় আর কি, যারা গত বছর ছিল। না, ভালো কথা বলছে। কি যেন নাম আপনার? ওনার দোলন দেবনাথ। হ্যাঁ, দুলন ভাই, আপনি খুব ভালো কথা বলছেন। আচ্ছা, পুরনো কে আছেন? রমেশ, একটু যদি শেয়ার করতেন যে আসলে গত বছরের লার্নিংটা এবং আমাদের এই যে এই বিষয়টাও বলতে পারেন, আপনারা কিভাবে সাপোর্টটা একটু দেরি হয়েছিল তো, বাট পেয়েছেন তো, কিভাবে পেয়েছেন? আর রমেশ আসো অনেকে, তো। আর যারা সবচেয়ে বেশি ভালো হয়, যারা পরপর সবগুলা সাপোর্ট পেয়েছেন, হ্যাঁ, পাইলট ফেজ যদি পেয়ে থাকেন, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এটা তো থার্ড ফেজ। হ্যাঁ, একটু বলেন। সাক্ষ্য, আপনি জানেন কে? আপনি একটু ইয়া করেন, মাঝে মাঝে কোঅর্ডিনেট হচ্ছে করেন। সমস্যার কারণে ত্রুটির কারণে ওই সাপোর্ট গুলা হয়ে থাকে আর কি। তারপরে ওইগুলা মাঝে আমরা একসাথে 3 মাসের করে পাই এরকম আর কি, যদি ওই সাপোর্টটা যদি দেরি হয় এরকম হয় আর কি। রমেশ কিন্তু 2 বছরের দাদা, 2 বছর সাপোর্ট পাচ্ছে। রমেশ তার কথাটা শেয়ার করলো। আচ্ছা, মানে আপনি কি পুরা 12 মাসেরটাই পান নাকি শুধু 2-3 মাস পান, কোনটা? যখন সাপোর্টটা আছে তখন দিয়ে দেয় আর কি। মাঝে মাঝে পাই, তারপর মাঝে মাঝে সমস্যার কারণে পাই না, 2-3 মাস পাই এরকম আর কি। ও, মানে আমাদের তো এখন সমস্যা, হ্যাঁ, যেমন আমাদের এখন হচ্ছে এইটা জুন, জুলাই, আগস্ট, হয়তো আগস্টে আমরা পাঠাবো। আগস্টে পাঠাইলে আগস্টের জি শেষের দিকে গিয়ে আপনার হয়তো পেতে পারেন। হ্যাঁ, তারপর থেকে কিন্তু জি কন্টিনিউ থাকার কথা প্রতি মাসে। ঠিক আছে। জি আহ, আমরা যে মিটিং করব তো প্রতি মাসে, আমরা তখন জিজ্ঞাসা করব আপনারা পাচ্ছেন কিনা, কোনো সমস্যা থাকলে জানাবেন। হইতে পারে, এরকম হইতে পারে যে আমরা যখন টাকাটা দিই তখন এটা তো চেকের মাধ্যমে যায়, ফেডারেশনে দেয়, তারপর ফেডারেশনে জমা হইতে টাইম লাগে, তারপর লিডার গিয়ে টাকাটা তুলে, তাই না? সেটা একটা, অনেক সময় তাদের দেরি হয়, যেহেতু এটা আপনাদের ফেডারেশনেই থাকে টাকাটা, সেখান থেকে তারা দেয়। কিন্তু যদি তারপরেও কখনো সমস্যা হয়, আমরা যে মিটিং করব 3 মাস পর পর আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত সেটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের থেকে চলে যাবে, আমাদের থেকে হয়তো এই অগস্টের শেষের দিকে যাবে, মানে চেক, সব চেক চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের ফেডারেশনে চলে যাবে। তারপর থেকে নিয়ম অনুযায়ী প্রতি মাসে আপনার পাওয়ার কথা, মানে যদি সব ঠিক থাকে, আপনাদের যদি ঝড় বৃষ্টি না হয়, বা টাকাটা তুলতে যাবে তো একজন, তুলে নিয়ে আসা। হ্যাঁ, এই তো, তাই না সাক্ষ্যদা? একটু বলবেন আপনি। জি দাদা, আসলে এখানে আমরা আহ, আহ, তিন 3 বছর আমরা রানিং, প্রথম ফেজে 3 বছর রানিং আমাদের এডুকেশন প্রজেক্টে। এখানে যেটা আমাদের অভিজ্ঞতা আছে এবং যেটা আমরা সচরাচর যেটা করে থাকি, প্রথম প্রথম ফেজের ফার্স্ট ইয়ারটা ওটা কিন্তু 2 কিস্তিতে টাকাটা দেওয়া হয়েছিল। আর গতবারেরটা যেটা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ফেজের সেকেন্ড ইয়ারে, ওইটা একেবারে দেওয়া হয়েছিল। হয়তো একটু 6 মাস দেরি হয়েছে। এরপর থেকে কিন্তু আমি বারবার প্রোভাইড করি, যারা ফেডারেশন লিডার আসেন ওদেরও তো একটা আছে, তারা নিয়মিত আসলে করতে কিনা তারা ফলো আপ করে। ওই অনুসারে যত মাস থেকে টাকাটা দেওয়ার কথা ওভাবে কিন্তু আমরা দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। ফেডারেশন লিডারকে ওভাবেই প্রোভাইড করা আছে, আপনারা টাকাটা যত মাসে রয়েছে দিবেন, ওভাবে আমরা কিন্তু প্রোভাইড করি দাদা। কাজেই অগাস্ট মাসে যদি আছে, আপনারা যারা এই মে মাস থেকে শুরু করেছেন
আমরা কিন্তু তথ্য নিয়েছি অলরেডি। যারা মে মাস থেকে শুরু করছেন তারাও আছে, আর যারা জুন থেকে শুরু করছেন তারাও কিন্তু আমাদের লিস্টে আছে। আমি এটা তথ্য নিচ্ছি। কাজে যারা মে মাস থেকে শুরু করে তারা মে মাস থেকে পাবে, আর যারা মে মাস থেকে শুরু করে নাই, জুন থেকে শুরু করছে, তারা জুন মাস থেকে পাবে। আর ওই জন্য আসলে আমি এই যে বিশেষত রামগড়ে আমি কিছু দাদা আপনাকে বলছি, রামগড়ে ইনস্ট্রুমেন্ট প্রায় কিনা সেট, মাদুর থেকে শুরু করে হোয়াইট বোর্ড থেকে শুরু করে সবগুলো আমি ওগুলো কিনে দিয়ে আসছি কিন্তু। এবং পরবর্তীতে তারা যেটা বলতেছেন, তো আমাদের যদি ওই যে যেমন এক মাসের মধ্যে আমরা যদি যাদের প্রয়োজন, আমরা বইগুলো এখনো দিতে পারিনি সবাইকে। কাজে ওইগুলো আমরা হোয়াইট বোর্ড এবং যে ইনস্ট্রুমেন্ট গুলো ওগুলো আমরা আশা করি এই মাসের না হলে প্রথম সপ্তাহে আমরা প্রোভাইড করতে পারবো। আর আমি চাচ্ছি দাদা পুরানো জিনিসগুলা ইউজ করতে, কিন্তু বান্দরবান থেকে আমি কোনো জিনিস, ওখানে যতজন স্টুডেন্ট ছিল কোনো ইনস্ট্রুমেন্ট ওখান থেকে আনতে পারিনি। ওগুলো যদি আনতে পারতাম তাহলে আমি ওগুলো প্রোভাইড করতে পারতাম। ওগুলো নতুন আছে, মাত্র 1 বছর ইউজ। তবু আমি চেষ্টা করতেছি যে হয়তো ওগুলো নিয়ে আসতে না পারলে দাদা আমি ওগুলো কিনে দেবো নতুন করে, আবার এই মাসের শেষের দিকে না হলে প্রথম সপ্তাহের মধ্যে আমি কিনে দিতে চেষ্টা করবো দাদা। এটা আপনার সাথে যোগাযোগ করে আমি ইয়ে করবো দাদা, ওটা ব্যবস্থা করবো। আর যেগুলো লোনগুলো আমাদের 8 জন স্টুডেন্ট ছিল, ওখান থেকে আমাদের 4 জন আছে, তার মানে আরো 4টা বোর্ড আমাদের ওখানে বাকি আছে। ওই 4টা বোর্ড আমি তার সলিটাকে বলছি তার বাসায় রাখতে। আশা করি ওই বোর্ড গুলা যদি রাখে তাহলে ওই বোর্ড গুলো আমরা অন্য উপজেলায় আমরা না কিনে ওটা প্রোভাইড করতে পারবো। এই ব্যাপারে আমি কাজ করতেছি দাদা, আশা করি আমি 5 উইকের মধ্যে সব করতে পারবো। ঠিক আছে সাকুদা, তাহলে আপনি একটু দেখেন, যাদের দরকার হয় আপনাকে তো জানাবেন। এটা একটু দ্রুত দেওয়া যায় কিনা তাদেরকে, এইটাই। আর একটা বিষয় হচ্ছে আপনাদের জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম এর আগে, আপনারা দেখেছেন কিনা জানি না, মেইন গ্রুপে। হ্যাঁ, সেখানে একটা বিষয় লেখা ছিল যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, হ্যাঁ, যে কোনো বিষয়, যে সেফগার্ডিং এর একটা বিষয় আপনাদেরকে বলা হয়েছিল, তাই না? যে আপনাদের যদি কোনো সুরক্ষার বিষয় বা যে কোনো হয়রানি, সেটা অর্থনৈতিক হইতে পারে, সেটা যে কোনো বিষয় হইতে পারে, হ্যাঁ, সেই কারণে আপনারা আমাদেরকে সরাসরি জানাতে পারবেন আলোকে। হ্যাঁ, এখন আপনি চাইলে আপনার পরিচয় গোপন রেখেও বলতে পারেন। আপনারা একটু মিউট করবেন, কার জন্য অনেক সাউন্ড হইতেছে। তাহলে আমরা আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই ইমেলে আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারবেন যে কোনো বিষয় জানিয়ে। হ্যাঁ, আপনার নাম গোপন থাকবে। আর যদি এমন কোনো বিষয় হয় যেটা হচ্ছে আলোকে জানানোর প্রয়োজন নেই, আপনার যে কোনো প্রবলেম অথবা যে কোনো সমস্যা, সেটা আপনি আপনার ফেডারেশন লিডারকে জানাবেন প্রথমত। হ্যাঁ, প্রথমত ফেডারেশন লিডারকে জানাবেন। যদি মনে করেন সেখানে সমাধান হচ্ছে না, সাক্ষ্যদাকে জানাতে পারেন। যদি না হয় তাহলে আপনি আলোকে জানাতে পারেন। আর যদি মনে করেন যে খুবই সেনসিটিভ, যেটা হচ্ছে সরাসরি অফিসকে জানানো প্রয়োজন, তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা ফোন নাম্বার। হ্যাঁ, আমরা আপনাদের গ্রুপে মিটিং শেষে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ক্লিয়ার তো কথাটা? বুঝতে পেরেছেন? যে কোনো বিষয়, যে কোনো সমস্যা, ঠিক আছে? যদি এই যে টাকাটা পেতে দেরি হয়, আপনি হচ্ছে আগে ফেডারেশন লিডারকে জানাবেন। যদি সেক্ষেত্রে কাজ না হয়, আপনি সাক্ষ্যদাকে জানাবেন। আর যদি মনে করেন যে অনেকদিন পাচ্ছেন না, সেটা হচ্ছে জানাতে পারেন আমাদেরকে। অথবা যে কোনো ধরনের হয়রানি হইতে পারে, সেটা যৌন হয়রানি হোক, সেটা হচ্ছে মানসিক হোক, সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক। ইভেন আমরা চাইবো না আপনার দ্বারা যাতে অন্য কেউ এরকম হয়রানির শিকার হোক। হ্যাঁ, সেটাও কিন্তু আমরা দ্রুত ব্যবস্থা নিব। যদি ধরেন আপনি কাউকে পড়াচ্ছেন, বাচ্চাদেরকে অথবা অন্যদেরকে, সেখানেও যেন এরকম কিছু না হয়। হ্যাঁ, যে আপনার দ্বারা যে আপনি যাকে পড়াচ্ছেন সে যাতে কোনোভাবে কোনো হয়রানি, হ্যাঁ, সেটা হোক যৌন, সেটা হোক অর্থনৈতিক, সেটা হোক মানসিক, সেটা হোক যে কোনো কিছু, সেটা যেন না হয়। ঠিক আছে, আমরা আলো সোসাইটিতে সেই পরিবেশটা রক্ষা করব। ধন্যবাদ সবাইকে। আর যদি কারো কিছু না থাকে, আজকের মিটিং এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আবার সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি আপনাদের এত সময় দেওয়ার জন্য। আর রেকর্ডিংটা যারা করছেন একটু দয়া করে পাঠিয়ে দিবেন, আমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিব। হ্যাঁ, ডলন ভাই ঠিক আছে। রিকোয়েস্ট
ওকে, ধন্যবাদ, ভালো থাকেন তাহলে। ভালো থাকেন, বাই, দেখা হবে।